যে ফিক্সেশনটা দেয় ওই ফিক্সেশনটা আমরা যথাযথভাবে মানার চেষ্টা করি। কি বলেন? আচ্ছা, কোন ওলামায়ে কেরাম কোনদিন কি তার নিজের বাপ দাদার কোন নসিহত আপনাদেরকে করেছে, মানতে বলছে? বলছে কি কোরআন হাদিস মানতে বলছে, তাই তো? ঠিক না? এবার আসি বাবা, একটু কথায় কথা বলেই যাই। একটা ইমাম সাহেব জাতি রাখে, যে থাকে, তো ভালো করে আপনারা বলবেন আমার সাথে, সে কোন সুদের সাথে জড়িত আছে? উত্তর বলেন না, আসবে। ঠিক না? ঘুষের সাথে নাই, মানে নারী কোন সংরক্ষ সেটার থেকেও নাই, মিথ্যা শিকারী বাটপারি, জুয়া, হিরোইন, গাঞ্জা, বাবা, কোনটার সাথে জড়িত নাই। আর যারা এদের সাথে জড়িত সুদের মানুষ, মসজিদটা হচ্ছে পবিত্র জায়গা, কথাটা মাথায় খাটাবেন, আমি চলে যাওয়ার পরও এটা মাথায় নেবেন। মসজিদ হলো পবিত্র জায়গা, এই পবিত্র জায়গার ভিতরে সুদ করাইসা মাইক ধইরা তাদের কথা বলে কি বলে না? বলেন, কি রাগ করছেন আপনারা? হিসাবটা মিলাইছেন দাপটের সাথে? এরপর আসেন, হুজুরকে যেইভাবে ভুল আপনারা ধরেন, শরীয়তের কোনো ভুল ধরেন নাই আজ পর্যন্ত, ধরছেন? শরীয়তের কোনো মাসলা মাসাল নিয়ে তাকে ভুল ধরছেন না? ধরছেন কি এইটা 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 নানানটা। হুজুর যদি শরীয়ত সম্মত আপনাকে জিজ্ঞাসা করে, ভাই এই গত পরশু দিনের একটা ঘটনা বলি, এটা বুঝাইবার জন্য বলছি, এক মুসল্লিকে জিজ্ঞাসা করছি, আলহামদুলিল্লাহ সে কালিমায় তাইবা পড়তে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি 4 কালেমাটা বলেন তো? আমি 2টা পারি আর বাকি 2টা পারি না। অথচ সে কিন্তু মক্কা শরীফ গেছে হজ করতে। আপনারা বুকে হাত দিয়ে বলেন, কোন ইমাম সাহেব যদি কোন মুসল্লিকে ধরা শুরু করে যে আপনি নামাজ পড়ছেন, রুকুর তাসবিহটা ঠিকভাবে বলেন, পারবে? হ্যাঁ, সিজদার তাসবিহটা বলেন, পারবে? সূরা ফাতিহাটা ঠিক বলেন, পারবে? এগুলি কোনদিন চিন্তাও করে না, ভাবনাও করে নাই, এগুলি নিয়ে কোনদিন ইমাম সাহেবকে ধরতে পারে নাই। ইমাম সাহেবকে ধরছে, ইমাম সাহেব আসছে কিভাবে, খাইছে কিভাবে, গাড়িতে চলছে কেন, বাতি নিবাইছে কেন, এইটা করছে কেন, ওইটা করছে কেন। এই তো ইমাম সাহেব তো সুদের সাথে জড়িত না। যারা সুদের সাথে জড়িত থাকে পবিত্র জায়গায় আইসা তাদেরকে কোনো মসজিদ থেকে তারাইবার, তাদেরকে কোনো মসজিদ থেকে সরাইবার কোনো চিন্তা ভাবনা, মন মানসিকতা একদিনও নিলেন না। কিন্তু যারা ভালো পথে চলতেছে তাদেরকে নিয়ে এত মাথা ব্যথা, অথচ আল্লাহ তাদের সম্পর্কে কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সবচেয়ে আল্লাহর জমিনে উলামায়ে কেরাম হলো আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। কি আমি বলছি? কে বলছে? আল্লাহ কালাম বলছে।